ওয়েলকাম টু জিডি ফিজিক্স। 15ই জানুয়ারি থেকে কলকাতা হাইকোর্টের 29 নম্বর কোর্টে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি চলছে। 19শে জানুয়ারিও কলকাতা হাইকোর্টের 29 নম্বর কোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি হয়। 19 তারিখের শুনানির অর্ডার কপি আজ আপলোড হয়েছে। এই ভিডিওতে আমরা দেখে নিব 19শে জানুয়ারির অর্ডার কপিতে কি রয়েছে। এটি সেই অর্ডার কপি। অর্ডারটি পড়ছি। মিস্টার রণজিৎ চ্যাটার্জি, লার্নড কাউন্সিল, appearing for the applicants in Can 18 of 2023 and Can 19 of 2023. In course of his submission, drew the attention of the court to a letter dated December 13, 2023, written on behalf of his clients to the Central Bureau of Investigation (CBI), requesting for inspection of the respective OMR sheets and disclosure of the reason for inclusion of the names of his clients in the list of 907 school teachers of classes 11 and 12 published. Can 18 of 2023 ও Can 19 of 2023 এর আবেদনকারীদের হয়ে বলতে শুরু করেন মাননীয় আইনজীবী মিস্টার রণজিৎ চ্যাটার্জি। তার বলার সময় তিনি তার ক্লায়েন্টদের পক্ষ থেকে ডিসেম্বর 13, 2023 তারিখে সিবিআইকে লেখা একটি চিঠি কোর্টের নজরে আনেন, যেখানে সিবিআইকে তিনি কয়েকটি ওএমআর সিট ইন্সপেকশন করার অনুরোধ করেছেন ও 11-12-এর 907 জন স্কুল টিচারের লিস্টে তার ক্লায়েন্টদের নাম কী কারণে রাখা হয়েছে তা সিবিআইকে প্রকাশ করতে অনুরোধ করেছেন। ইন ভিউ অফ হিজ সাবমিশনস, দ্য কোর্ট রিকোয়েস্টেড দ্য পার্টিজ to address on the issue of directing the CBI to produce the electronic materials seized from the ex-employee and the procedure to be followed. তাঁর সওয়ালের পরিপ্রেক্ষিতে নাইসার এক্স এমপ্লয়ির থেকে সিজ করা ইলেকট্রনিক মেটেরিয়ালগুলি কোর্টে জমা করার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া ও জমা করার পদ্ধতির ব্যাপারে বলার জন্য সমস্ত পক্ষকে কোর্ট অনুরোধ জানান। Mr. Kalyan Bandyopadhyay, learned senior advocate, appearing for some of the candidate, submits that court should not issue of such a direction. কিছু ক্যান্ডিডেটের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের এমন নির্দেশ দেওয়া উচিত নয়। কোর্ট শুড ফার্স্ট ডিসাইড অন দ্য অ্যাডমিসিবিলিটি অফ সাচ এভিডেন্স ইন টার্মস অফ দি এভিডেন্স অ্যাক্ট 1872। কোর্টের প্রথমে এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী এই ধরনের এভিডেন্স কোর্টে গ্রহণযোগ্য কিনা সে ব্যাপারে সিদ্ধান্তে আসা উচিত। ইন সাপোর্ট অফ সাচ কন্টেনশনস, হি ড্রোজ দ্য অ্যাটেনশন অফ দি কোর্ট টু দি ডিরেকশনস কন্টেন্ট ইন দি অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ডেটেড November 9, 2023। তাঁর যুক্তির সমর্থনে তিনি নভেম্বর 9, 2023 মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে থাকা নির্দেশাবলীর প্রতি কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। Without prejudice to his previous contentions, Mr. Bandyopadhyay submits that in the event the materials are directed to be produced, then at least the CBI official who seized such material as well as the person claiming to give the certificate on behalf of NISA should be allowed to be cross-examined. তার পূর্বের যুক্তির সাথে কোনো বিরোধিতা না করে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যদি ইলেকট্রনিক ম্যাটেরিয়ালগুলি জমা করার নির্দেশ দেওয়া হয় তাহলে কিছু না হলেও যে সিবিআই অফিসার এই ম্যাটেরিয়ালগুলি সিজ করেছেন এবং যিনি নাইসার হয়ে সার্টিফিকেট দিয়েছেন বলে দাবি করা হচ্ছে তাদেরকে ক্রস এক্সামিন করার অনুমতি দেওয়া উচিত। এখানে সার্টিফিকেট বলতে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এর 65B সেকশন অনুযায়ী দেওয়া সার্টিফিকেট, যেটির তথ্য অলরেডি সিবিআই কোর্টে জমা করেছেন তার কথা বলা হয়েছে। He submits that a writ court can direct examination of witness and that trial on evidence can be held by a writ court. তিনি বলেন যে সাক্ষীদের পরীক্ষা একটি রিট কোর্ট করতে পারে এবং এভিডেন্সগুলির উপর বিবেচনা তথা বিচার একটি রিট কোর্ট করতে পারে। মিস্টার লক্ষ্মী গুপ্তা, মিস্টার জয়দীপ কৌর, মিস্টার প্রণীত রায় অ্যান্ড মিস্টার প্রতীক ধর, learned senior advocates and several other advocates appearing for different candidates adopt such submissions. মাননীয় সিনিয়র অ্যাডভোকেট লক্ষ্মী গুপ্তা
জয়দীপ কর, প্রমিত রায়, প্রতীক ধর সহ অন্যান্য অ্যাডভোকেটরা যারা বিভিন্ন ক্যান্ডিডেটদের হয়ে লড়ছেন কল্যাণবাবুর এই যুক্তি ও সওয়াল জবাবের পক্ষে সমর্থন দেন। In addition, Mr. Kaur submits that since there is a certificate claimed to be under 65B(4) of the Evidence Act 1872, such an exercise need not to be undertaken. উপরন্তু মিস্টার জয়দীপ কর বলেন, যেহেতু এভিডেন্স অ্যাক্ট 1872 এর 65B(4) ধারা অনুযায়ী একটি সার্টিফিকেট রয়েছে বলে দাবি করা হয়েছে, তাই এসব করার প্রয়োজন নেই। Mr. Billodal Bhattacharya, learned Deputy Solicitor General, draws the attention of the court to the various provisions of the Evidence Act 1872 and submits that production of the materials are not necessary. Court can proceed on the basis of the affidavit of evidence. Deputy Solicitor General, যিনি সিবিআই এর পক্ষে বলছেন, উনি এভিডেন্স অ্যাক্ট 1872 এর বিভিন্ন প্রভিশন সম্পর্কে বলে কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন ম্যাটেরিয়ালগুলি জমা দেওয়াটা নেসেসারি নয়। সিবিআই যে এভিডেন্সগুলি দিয়েছেন সেই এভিডেন্সের যে এফিডেভিট দিয়েছেন কোর্ট তার ভিত্তিতে এগোতে পারেন। হি সাবমিটস দ্যাট হাউএভার ইন দ্য ইভেন্ট কোর্ট ডিজায়ার্স টু অ্যাডপ্ট সাচ এ প্রসিডিওর দেন দ্য অরিজিনাল সার্টিফিকেট মে বি প্রডিউসড অ্যাজ ডাইরেক্টেড। তিনি বলেন, যাই হোক, যদি কোর্ট এই ধরনের পদ্ধতি গ্রহণ করতে চান তাহলে নির্দেশ অনুযায়ী অরিজিনাল সার্টিফিকেট কোর্টে সিবিআইয়ের পক্ষ থেকে উপস্থাপন করা যেতে পারে। সো ফার এজ দ্য প্রোডাকশন অফ এনি অফিসিয়াল অফ সিবিআই ইজ কনসার্নড, হি সিক্স টাইম টু টেক ইনস্ট্রাকশনস। আর সিবিআইয়ের কোনো অফিসারকে কোর্টে প্রডিউস করার ব্যাপারে তাকে নির্দেশ নেওয়ার জন্য সময় দিতে হবে। মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, learned senior advocate, appearing for the writ petitioners, submits that in the event the court desires to look into those materials, they may be directed to be produced. পিটিশনের পক্ষের সিনিয়র অ্যাডভোকেট মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যদি কোর্ট ম্যাটেরিয়ালগুলি দেখতে চান তাহলে সেগুলি জমা করার নির্দেশ দেওয়া যেতে পারে। উই কনসিডার্ড দ্য রাইভাল কন্টেনশনস অফ দি পার্টিজ অ্যান্ড অলসো দি অর্ডার অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট। বিচারপতিদ্বয় বিভিন্ন পক্ষগুলির পরস্পর বিরোধী যুক্তি ও মতামত এবং মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার সবটাই বিবেচনা করছেন। দ্য অনারেবল সুপ্রিম কোর্ট রিকোয়ার্স এজ টু কনসিডার দ্য ইস্যু এজ টু হোয়েদার দ্য অথেন্টিসিটি অফ ইমেজেস ওয়ার এস্টাবলিশড বাই অ্যাপ্লাইং প্রিভেইলিং রুলস অফ দি এভিডেন্স অ্যাক্ট অর নট। মাননীয় সুপ্রিম কোর্ট চান যে বিচারপতিদের বিবেচনা করে দেখবেন প্রমাণের প্রচলিত নিয়মগুলি প্রয়োগ করে ইমেজগুলির সত্যতা প্রতিষ্ঠিত হয়েছিল কিনা। দ্য ইমেজেস আর ইন ইলেকট্রনিক ফরম্যাট, দে আর সেট টু বি কন্টেন্ট ইন 3 ইলেকট্রনিক ডিভাইসেস again claimed to be seized by the CBI from an ex-employee of NISA, an entity who was entrusted with the scanning and evaluation of the OMR sheets. ইমেজগুলি ইলেকট্রনিক ফরম্যাটে রয়েছে, যেগুলি 3টি ইলেকট্রনিক ডিভাইসে রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া এও দাবি করা হয়েছে নাইসা নামক একটি সংস্থা, যাকে ওএমআর শিট স্ক্যানিং ও মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, তার একজন এক্স এমপ্লয়ির থেকে সিবিআই তা সিজ করেছেন। wholly without prejudice to the rights and contentions of the parties, we deem to it appropriate to direct the CBI to produce electronic devices seized from the ex-employee of NISA on January 24, 2024. সমস্ত পক্ষের অধিকার ও যুক্তিসমূহের প্রতি সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে সিবিআইকে ইলেকট্রনিক ডিভাইসগুলি আগামী 24শে জানুয়ারি 2024 কোর্টে জমা করার নির্দেশ দেওয়াটা সঠিক এবং উপযুক্ত হবে বলে বিচারপতিদ্বয় মনে করেন। অর্থাৎ বিচারপতিদ্বয় 24শে জানুয়ারি 2024 সিবিআইকে ইলেকট্রনিক ডিভাইসগুলি কোর্টে জমা করার নির্দেশ দিয়েছেন। ইট ইজ সাবমিটেড বাই মিস্টার বিল্লোদল ভট্টাচার্য, learned Deputy Solicitor General, that seized electronic devices were sent to the Central Forensic Science Laboratory. CBI retained a copy of such devices. ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লোদল ভট্টাচার্য বলেন, সিজ করা ইলেকট্রনিক ডিভাইসগুলি
সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সিবিআই এই ডিভাইসগুলির কন্টেন্টগুলি কপি করে ধরে রেখেছেন। সিবিআই shall preferably produce the electronic devices seized on the next date. সিবিআই পরবর্তী ডেটে সিজ করা ইলেকট্রনিক ডিভাইসগুলি কোর্টে প্রডিউস করবে। The CBI shall also produce the original certificate issued by the ex-employee of NISA annexed to the affidavit of the CBI on the next date. পরবর্তী তারিখে সিবিআই নিজেদের এপিডেপিটের সাথে সংযুক্ত নাইসার এক্স এমপ্লয়ির ইস্যু করা সার্টিফিকেটের অরিজিনালটিও কোর্টে প্রডিউস করবেন, অর্থাৎ জমা করবেন। স্কুল সার্ভিস কমিশন উইল অলসো সার্টিফাই অ্যান্ড প্রডিউস the data available with them with regard to the 4 categories of cases before us on the next date. স্কুল সার্ভিস কমিশন নেক্সট ডেটে বিচারপতিদের সামনে থাকা 4টি ক্যাটাগরির কেসগুলির বিষয়ে তাদের কাছে যা ডাটা অ্যাভেলেবল রয়েছে তা সার্টিফাই করবেন এবং কোর্টে প্রডিউস করবেন, এবং প্রডিউস করা মেটেরিয়ালগুলি ইন্সপেকশনের নির্দেশ থাকবে। দিস ডিরেকশনস উইল কভার অল দি ক্যাটেগরিজ অফ কেসেস দ্যাট আর বিং হার্ড বাই আস। এই নির্দেশাবলী বিচারপতিদের দ্বারা শুনানি চলতে থাকা সমস্ত ক্যাটেগরির কেসে প্রযোজ্য হবে। দ্য ইস্যু এজ টু দ্য রাইট অফ ক্রস এক্সামিনেশন উইল বি কনসিডার্ড ইফ অ্যান্ড হোয়েন রেজড বাই এন ইন্ডিভিজুয়াল পার্টি টু দি প্রসিডিং। যদি এবং যখন কোনো ইন্ডিভিজুয়াল পার্টি ক্রস এক্সামিনেশনের অধিকারের বিষয়টি তুলবেন তখনই কোর্ট বিষয়টি কনসিডার করবেন। Parties to the proceedings are at liberty to take inspection of the electronic materials and documents produced in court. সমস্ত পার্টি এবং পক্ষগুলি কোর্টে প্রডিউস করা ইলেকট্রনিক মেটেরিয়ালগুলি ও ডকুমেন্টগুলি ইন্সপেকশন করতে পারেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। ইন্সপেকশন টেকেন উইল বি উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস অ্যান্ড কন্টেনশনস অফ দি পার্টিজ। পক্ষগুলির অধিকার এবং যুক্তির প্রতি পক্ষপাতহীনভাবে অর্থাৎ নিরপেক্ষভাবে মেটেরিয়ালগুলির ইন্সপেকশন করা হবে। এক্সেপশন টু দ্য এপিডেপিট অফ সিবিআই ফাইলড ইন কোর্ট বি টেকেন অন রেকর্ড। সিবিআই এপিডেপিট ছাড়া সমস্ত সাবমিশন কোর্টে রেকর্ড করে রাখা হলো। কেসগুলির পরবর্তী শুনানি হবে 24শে জানুয়ারি 2023। এই মামলাগুলির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।